কাবা শরীফ তো নির্মাণ হয়ে গেছে, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ওই পাহাড়ের উপর উঠে যান, পাহাড়ের উপরে উঠে আপনি আযান দেন, ঘোষণা দেন, যারা আলমে আরোহার মধ্যে রূহের জগতে আছে তাদেরকেও আপনি আহ্বান করেন, আর পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে আছে তাদেরকে আপনি আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ, তো এখন যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের অন্য কুহুরে কি আমার আওয়াজ যাবে? আল্লাহ পাক বললেন যে আমি এই আওয়াজটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, তো এখন আলমে আরোহার মধ্যে রূহের জগতে যারা আছে তাদের অন্য কুহুরে কিভাবে পৌঁছবে? আল্লাহ পাক বললেন যে আমি ওইখানে পৌঁছার ব্যবস্থা করব। আপনার এই হজের আহ্বান শুনে যারা লাব্বাইক বলবে, তারা যত গরিবে হোক না কেন, যত অসহায় হোক না কেন, একদিন নয় একদিন এই কাবা শরীফ জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াআযযিউ ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজ আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াআযযিন ফিন নাস, মানুষকে আহ্বান করেন, আযান দেন, সবাইকে হজের জন্য আহ্বান করেন। ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন। দেখবেন আপনি যখন আহ্বান করবেন অনেক মানুষ পায়ে হেঁটে আসবে, অনেক মানুষ কৃষকায় উটে চড়ে আসবে, আবার কেউ প্লেনে আসবে, আবার কেউ জাহাজে করে আসবে, বিভিন্ন সওয়ারিতে করে হেঁটে হেঁটে যে যেভাবে পারে তারা এই কাবা শরীফ জিয়ারত করতে আসতে পারবে। কারা? যারা আপনার আহ্বান শুনে লাব্বাইক বলেছে। সুবহানাল্লাহ কোন না? ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা একদিন না একদিন হজ করতে আসতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।